আজ বাবলানের বাবাকে আলাদা করে মন্দিরে রাখলে কেন? তুই এসব বুঝবি না, তুই আমাকে বল স্নেহা দিদি কোথায়? মেজদি ভাই তো বোলপুর যাচ্ছে। উনাস করেছে, এক্ষুনি স্নেহা দিদিকে একটা ফোন কর, ফোন করে এখানে আসতে বল। আচ্ছা। হ্যাঁ চুটকি বল। হ্যালো হ্যালো মেজদি ভাই, তুই কোথায় রে? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো মেজদি ভাই, হ্যালো হ্যালো হ্যালো। মেজদি ভাই শোন না। যা, ফোনটা সুইচ অফ হয়ে গেল। কর্তামা 10 মিনিট তো হয়ে গেল, আর কতক্ষণ অপেক্ষা করব? এটা তো পঞ্চায়েতকে অপমান করা। আপনি ন্যায় বিচারের দেবী, হ্যাঁ, আপনি কিছু বলুন। পঞ্চায়েতের একটা নির্দিষ্ট সময় আছে, অপরপক্ষ সেই সময়ে পঞ্চায়েতে উপস্থিত হতে না পারায় আমি দুই পঞ্চায়েত প্রধানদের বলবো যে আজকের এই বিচার সভা। এই তো অন্যমা এসে গেছেন। হেরো ভূত, আমার পায়ে এসে পড়ো অন্নপূর্ণা। নাক্ষত দেওয়া ছাড়া তোমার কিচ্ছু করার নেই, আর জিতবো তো আমি। আমরা তাহলে সরাসরি সমস্যাটার কথায় চলে যাই। হ্যাঁ হ্যাঁ বলুন। আজকের অভিযোগ এটাই যে অঘোরকান্তি রায় এবং ইন্দিরা রায় অন্নপূর্ণা রায়কে 10 লক্ষ টাকা দিয়েছিলেন। এখন সেই টাকাটা কি করে ইন্দিরা রায়কে ফেরত দেওয়ানো যায় সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইন্দিরা রায় দাবি জানিয়েছেন যে যদি অন্নপূর্ণা এই টাকাটা তাকে ফেরত করতে না পারে তাহলে বর্তমান বাড়ি এবং হোটেল ইন্দিরার নামে করে দিতে হবে। আপনি আমাকে আর অন্নপূর্ণাকে পরিষ্কারভাবে এই পঞ্চায়েতের নিয়ম বলে দিয়েছিলেন, হ্যাঁ, এবং বলে দিয়েছিলেন আমরা দুই পক্ষই কেউ যতদিন পঞ্চায়েত না হচ্ছে ততদিন কেউ কারোর সঙ্গে দেখা করব না। হ্যাঁ, বলেছিলেন কিনা আপনি বলুন, আপনি বলেছিলেন কিনা? হ্যাঁ বলেছিলাম। কিন্তু এই বেহায়া নির্লজ্জ মহিলা সেই নিয়মকে কাঁচকলা দেখিয়েছে। কিরকম? হ্যাঁ, কিরকম আপনারা জানেন? ও আমার বরের সঙ্গে চুপি চুপি মন্দিরে দেখা করতে গেছিল, এবং কেন গেছিল সে কথা আমি পঞ্চায়েতের সামনে মুখে আনতে পারবো না। ইন্দিরা, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? আপনার যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, ওই তো অন্নপূর্ণা বসে আছে, ওকে জিজ্ঞেস করুন। কি হচ্ছে ভাই, এসব আবার কি নতুন নাটক শুরু করলো আবার? ওস্তাদটা কোথায় গেল বলতো এখন? কি হলো অন্নপূর্ণা, আপনি চুপ করে আছেন কেন? বলুন, ইন্দিরা যা বলছে সেটা কি সত্যি? বাবলেন তাড়াতাড়ি চালা না, দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। বিশ্বাস করুন কর্তামা, পঞ্চায়েতের নিয়ম ভঙ্গ করার জন্য আমি কিচ্ছু করিনি, কিন্তু কিন্তু আমি আপনি আগে এটা বলুন, অঘোর রায়কে ডেকে কি আপনি দেখা করেছিলেন? হ্যাঁ না না, হ্যাঁ না না, হ্যাঁ না না। দেখুন এই মহিলাকে, দেখুন দেখুন। মহাজন দুর্গাবতী দেবী বারণ করে দিয়েছিলেন না, যতদিন পঞ্চায়েত হয় ততদিন আমরা দুই বাড়ির কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবো। তাহলে তুমি আজ বাবলানের বাবাকে আলাদা করে মন্দিরে রাখলে কেন?